হাই, পৃথা। তা আজকাল আমি অনেক প্যারেন্টসদেরই বলতে শুনি তাদের বাচ্চাদের মোবাইলের প্রতি অ্যাডিকশানের কথা। ওরা দেখো না কি মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়েছে, হ্যাঁ, কারোর সঙ্গে মিশতে চায় না, কথা বলতে চায় না, হ্যাঁ, পড়াশোনাও ঠিকঠাক করে হচ্ছে না, অনেক রাত অবধি মোবাইল দেখে, তারপরে চোখের প্রবলেম হয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। হ্যাঁ, তো এখন আরও অনেক কিছু বলে। তো আমার বক্তব্য হচ্ছে তাদের হাতে মোবাইলটা দিলুকে। একটা ছোট বাচ্চা নিজে নিজে তোর মোবাইল কিনে নিতে পারে না, বা নিজে আপনার মোবাইলটা নিতেও পারবে না যতক্ষণ না আপনি তার হাতে মোবাইলটা তুলে দিচ্ছেন। দেখুন, মোবাইলের অনেক ভালো দিকও রয়েছে, কিন্তু আমরা অ্যাডাল্টরা যে ভালো এবং মন্দ দুটোর মধ্যে যে ভালো দিকটা চুজ করে নিতে পারি, আমরা লিমিটটা বুঝতে পারি, একটা বাচ্চা তো সেটা বুঝতে পারে না। হ্যাঁ, তো আমি সে কথাও বলেছি যে দাও কেন, একদমই মোবাইলটা বন্ধ করে দাও। যখন বুঝতে পারছো যে বাচ্চার অ্যাডিকশন হচ্ছে তখন মোবাইলটা বন্ধ করে দাও, দেওয়াটাই বন্ধ করে দাও। তখন বলে না না, স্কুলের সমস্ত ইনফরমেশান আসে, পড়াশোনার অনেক কিছু রয়েছে মোবাইলের মধ্যে, মোবাইল না হলে তো চলবেই না। হ্যাঁ, এবার দেখুন, এক্ষেত্রে আমি একটা কথা বলছি। আমার মেয়েরা একটা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে, ওদের নিজস্ব ছোটোবেলা থেকে ওদের একটা লগ ইন আইডিও রয়েছে, সেটা থেকে লগ ইন করে ওরা ওদের স্কুল প্যাডে ঢোকে। হ্যাঁ, এবং তাতে এভরিথিং থাকে, প্রত্যেক দিনের যা কিছু পড়াশোনা বা যা কিছু হয়েছে এভরিথিং ওর মধ্যে আপলোড করা থাকে। আমি বেশ কয়েক বছর, হ্যাঁ, আমি নিজেই ওই স্কুল প্যাডটা দেখতাম না। এবার আমার মেয়েরাও যতবার বলে যে মা স্কুল প্যাডে ম্যাম দিয়ে দিয়েছে, তখন আমি বলো বাবু তুমি কি আজকে ক্লাস করোনি? যে হ্যাঁ, ক্লাসে ম্যাম করায়নি। হ্যাঁ, করিয়েছে। তাহলে তোমার স্কুল প্যাডের কী দরকার? তোমার মোবাইল দেখে বা মোবাইল বা ইন্টারনেট কানেকশানের কী দরকার আছে? তুমি তো স্কুল যাচ্ছ, তোমার কাছে বই রয়েছে আর ম্যাম ভালো করে পড়াচ্ছে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট না? এবার এখন হয়তো কখনো বাচ্চা স্কুলে যেতে পারলো না, বা একটাই তো কানেকশানের উপায়, সেটা হচ্ছে ওই স্কুল প্যাড। সেক্ষেত্রে আমি নিজে দেখি, হ্যাঁ, এবং অনেকেই ওদেরই অনেক বন্ধুরা আছে যারা খুব ইউজ টু এই কম্পিউটার মোবাইল এগুলোতে। আমার বাচ্চারা কিন্তু সত্যি অনেকটা পিছিয়ে আছে, বিশ্বাস করুন। হ্যাঁ, এবং সেটা আমার জন্য আমি ওদের পারমিশনই দিই না। কারণ আমি জানি যে শুধু আমি যদি ওদের হাতে মোবাইলটা তুলে দিই বা কম্পিউটারটা যদি ওদের হাতে ছেড়ে দিই উইথ অনলাইন কানেকশন, হ্যাঁ, ওরা কিন্তু শুধু স্কুল প্যাড দেখবে না, ওরা ওটার সঙ্গে ইউজ টু হয়ে যাবে এবং তার সাথে সাথে ওদের ওটা একটা নেশায় পরিণত হয়ে যাবে। কারণ অনেক কিছু দেখা যাবে। আর একটা দিক আমি আপনাকে বলছি, এই যে অনলাইনের জন্য মানে ধরুন কোনো টপিকের উপর আঁকতে দেওয়া হলো, কোনো টপিকের উপর কিছু বলতে দেওয়া হলো, ছোটো বাচ্চাদের যে থাকেই তো এই এক্সট্রা কারিকুলামগুলো, হ্যাঁ, কারুর সম্পর্কে কোনো মনীষীদের সম্পর্কে কিছু বলো, হ্যাঁ, বা কোনো টপিকের উপর আঁকো, বা আরও এই ধরনের কিছু ক্রিয়েটিভ যে ব্যাপারগুলো, সঙ্গে সঙ্গে বাচ্চারা কী করে, অনলাইন থেকে সেগুলো সার্চ দিয়ে 10টা জিনিস দেখে নিল। মানে নিজেরা জাস্ট চিন্তাই করে না, সেখানে ক্রিয়েটিভিটিটা কিন্তু অনেক বেশি কমে যায়। না একটা টাইম দেখলো সেটা ঠিক আছে, যদি সেই জিনিসটা নিজে লিখলো বা নিজে আঁকলো, হ্যাঁ, সেটা তো মানে নিজের ক্রিয়েটিভ 100% দেওয়ার পরে সেটা ঠিক হচ্ছে কি না হচ্ছে সেটা সেই সম্পর্কে যদি একটুখানি দেখে নিল, কিন্তু বাচ্চারা তো সেটা করবে না। এখন এটা হ্যাবিটেই দাঁড়িয়ে গেছে, সেটা কিন্তু ক্রিয়েটিভিটিটা এই ইয়েতে অনেক কমে যাচ্ছে। যে যখন বলা হয় কোনো টপিক দেওয়া হচ্ছে, তারা তখন নিজেরা ভাবছেই না। তারা জানে যে আমার হাতে যদি মোবাইল থাকে বা ইন্টারনেট কানেকশান থাকে কম্পিউটারে, আমি ইজিলি ওগুলো অ্যাক্সেস করবো এবং সেগুলো দেখেই আমি করে ফেলবো। হ্যাঁ, তো এগুলোতে মনে হয় যে যুগ খুব এগোচ্ছে বা আমার বাচ্চা খুব স্মার্ট হয়ে যাচ্ছে, এবং কোনো কোনো পেরেন্টসকে খুব আমি গর্বিত দেখেছি, জানেন তো, বাবা যেটা আমরা জানি না আমার বাচ্চা কিন্তু সব জানে, জানেন তো, ও কিন্তু সব ওখান থেকে করে ফেলবে। হ্যাঁ, কিন্তু সেটাই আমার বক্তব্য যে মোবাইলের বা ইন্টারনেটের যে ভালো দিক এবং মন্দ দিক দুটোই আছে, কিন্তু আমরা বড়রা আমাদের তো বুঝতে হবে যে কতটা ভালো হচ্ছে, হ্যাঁ, ভালো দিকটা যে কতটা বাচ্চা নিতে পারছে। এবং কোনো কোনো বাচ্চা এত অ্যাডিক্টেড হয়ে যায় যে তারা তখন মানে তাদের হেলথ তো খারাপ হয়েই যায়, তারা নর্মাল যে পড়াশোনা সেগুলোও করে না, এবং তখন যখন পেরেন্ট যখন বুঝতে পারে যে এটা ঠিক হয়নি, ঠিক হচ্ছে না, তখন যখন বাচ্চাকে শাসন করতে যায় তখন সে বাচ্চা শোনে না পর্যন্ত, ডাক্তারের সঙ্গে কাউন্সেলিং করাতে হয়, আরও অনেক মানে প্রবলেম ফেস করতে হয়। সেই জন্য আমার মনে হয় ছোটোবেলা থেকেই কিন্তু পেরেন্টসকে কিন্তু খুব ঠিক হতে হবে, যে মানে খুব সচেতন থাকা দরকার যে আমি আমার বাচ্চার হাতে যে জিনিসটা তুলে দিচ্ছি সেটা কি সত্যিই তার অতটা দরকার আছে, বা সেটার কোনো খারাপ দিক নেই তো, আমার বাচ্চার কিছু খারাপ হয়ে যাবে না তো, পরে আফসোস করে কিন্তু খুব লাভ হয় না, মানে ততক্ষণে অনেকটা ক্ষতি হয়ে যায়। তো যাই হোক, এখানেই রাখছি।